এর ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দেখো যে ভার্বের প্রেজেন্ট অথবা ভার্বের সাথে এস বা ইএস, ভার্বের ভি টু বা ইডি ফর্ম, এটা হলো পাস্ট। ভার্বের ভি টু বা ইডি ফর্ম পাস্ট, অথবা ভার্বের সঙ্গে ডি। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে ভার্বের প্রেজেন্ট রূপ, সেটা হলো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেন যে আইএনজি ব্যবহৃত হয়, সেটা এমইস আর এর পরে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার দেখেন ওয়াজ বা ওয়ার এর পরে আইএনজি যুক্ত হলে পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি বা উইল বি এর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হলে তখন সেটা হয়ে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আশা রাখি সমস্যা না থাকার কথা তোমাদের। আর হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভিতরি ফর্ম পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাটের পরে ভার্বের ভিতরি রূপ, সেটা পাস্ট পারফেক্ট। এবং শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের ভিতরি ফর্ম, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন বা হ্যাজ বিন। দেখেন বিন যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিন যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি যখন যুক্ত হচ্ছে, আমরা এখন বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর সঙ্গে বিন যুক্ত হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি যখন যুক্ত হবে তখন আমরা বলতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা রাখি বুঝতে পেরেছো। এরপরে দেখো যে টেন্সের ক্ষেত্রে এই যে যে নিয়মগুলো তখন পড়লাম, সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, বা ভার্বের সাথে এস বা ইএস যখন হবে, এরপরে এক্সটেনশন যখন ব্যবহৃত হচ্ছে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের